নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে। তো অনেকদিন ধরেই অনেকেই বলছিলেন যে বড় গোপীনাথপুরে সিআরএস হবে, আর আজকে আপনি অন্য আপডেট দিচ্ছেন। তো বর্তমানে আমি অনেক কথাই বলেছি যে বর্তমানে প্রচুর লোক আজ থেকে উদ্বোধন হবে বড় গোপীনাথপুর স্টেশন। তাই প্রচুর লোক এসেছে বর্তমানে। আগের ভিডিওগুলি যে কমেন্ট করেছিলেন, তো অনেকজন কমেন্ট করেছেন যে 6 তারিখের ভিডিও 26 তারিখে ছাড়বে, আপলোডিং করছেন। তো বর্তমানে আমার ভিডিও হয়তো অনেকে ফুল ভিডিও হয়তো দেখেন না। তো বর্তমানে আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি দিনমজুরি কাজ করি, কাজ করার পর যেটুকু টাইম পাই সেইটুকু টাইমের মধ্যে কিন্তু ভিডিও আপলোডিং করি। তো অনেকে সেটা হয়তো ভালোভাবে জানে না। তো দিনমজুরি কাজ করার পর যেটুকু টাইম পাই সেটুকু টাইমে কিন্তু আমি ভিডিও আপলোডিং করি, এবং প্রচুর লোক দেখতে পাচ্ছি, এবং মাইক ভালোই বাজছে। কত লোকজন হয়েছে এবং প্রচুর লোকজন এইছে, সেই জিরো লেভেল থেকে মাটি পড়া হ্যান ত্যান। আজকে অনেক ভিডিও দেখানোর পর ফাইনালি কিন্তু চালু হয়ে গেল আজকে বড় গোপীনাথপুর স্টেশন। তবে ট্রেন চলতে বেশ কয়েকদিন দেরি হবে। চলুন তাহলে বর্তমানে দেখাই আপনাদেরকে যে কত লোকের সমাগম হয়েছে। বর্তমানে আমি কিন্তু আছি 2 নম্বর প্ল্যাটফর্মেতে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 নম্বর লাইন দিয়ে আসছি, কারণ পুলিশ ঢুকতে দিচ্ছে না ফার্স্ট থেকে, মানে প্ল্যাটফর্মে যেতে দিচ্ছে না। আর যারা দেখতে পাচ্ছেন রয়েছে এখন বর্তমানে, তারা কিন্তু আগে থেকে ঢুকেছিল। বর্তমানে দেখি ট্রেন আসার টাইম বলছে হয়ে গেছে, দেখি বর্তমানে কতটা এগিয়েছে। দেখতেই পাচ্ছেন 3 নম্বর লাইন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ ভালো ভিউ আসবে। এবং দেখতেই পাচ্ছেন বর্তমানে কত লোকের সমাগম, এবং চলছে আদিবাসী প্রোগ্রাম, তারও ব্যবস্থা করা হয়েছে। আর শুভ উদ্বোধন 27শে ডিসেম্বর। বর্তমানে দেখতেই পাচ্ছেন সিআরএস হবে, এবং অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে লোকাল ট্রেন কবে চালু হবে। লোকাল ট্রেন মানে বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর বা হাওড়া থেকে বড় গোপীনাথপুর অবশ্যই খুব তাড়াতাড়ি, কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে রমরমা কিন্তু এই জনগণের জন্য আরও ভালোভাবে খুলে দেওয়া হবে এই স্টেশন। বর্তমানে আজ যেহেতু শুভ উদ্বোধন, তাই দেখতেই পাচ্ছেন বহু লোকজন এইছে। এবং অনেকেই বলবেন যে ভালোভাবে তো কাজ পুরোপুরি কমপ্লিটের জন্য বন্ধুরা থাকবে না, কারণ ট্রেনের নির্দিষ্ট টাইমে প্রায় 1.5 বছর লেট করেছে। তারপরেও দেখতে পাচ্ছেন, দেখুন বর্তমানে আদিবাসী প্রোগ্রাম চলছে, দূর থেকে দেখাচ্ছে আপনাদেরকে। বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মের সামনের দিকে এলাম। বর্তমানে দেখাতে হচ্ছে আপনাদেরকে পুরো লাইনের ভিড়, এবং লোকজন এই যে দেখুন কত, এবং বিশেষ করে আনন্দ কিন্তু আজ বাচ্চাদের। প্ল্যাটফর্ম দিকে যাচ্ছি না, ট্রেন যেহেতু আসছে না প্ল্যাটফর্মের দিকে যায়নি, তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে যতটা পারলাম দেখাচ্ছি। তো পুলিশ যেতে দিচ্ছে না, তাই বর্তমানে দেখুন কত সুন্দর লাইন ঝকঝকে। এবং আজ প্রায় 1.5 বছর পর তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের ময়নাপুর থেকে আরও এক ধাপ এক স্টেশন বড় গোপীনাথপুর স্টেশন। তো বর্তমানে দেখতে পাচ্ছি সামনে প্রচুর লোক, এবং আসছে কিন্তু সব কিন্তু আসছে আশেপাশে এলাকা থেকে, যে স্টেশনের উদ্দেশ্যে যে শুভ উদ্বোধন হবে। বর্তমানে দেখতে পাচ্ছেন প্রচুর লোক আসছে দেখতে, এবং আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এসে যাবে ট্রেন। ময়নাপুর থেকে রওনা দিয়ে দিয়েছে বর্তমানে, জাস্ট আপনাদেরকে দেখায়। প্রচুর লোক আজ যেহেতু শুভ উদ্বোধন, তাই প্রচুর লোক আসছে। বর্তমানে দেখুন আজ যেহেতু উদ্বোধন, আপনাদেরকে প্রথমবার বারে বলছি। আর বর্তমানে দেখুন কত সুন্দর নতুন স্টেশনটি, সেই রুইদাসপাড়া সেই গাডার ব্রিজ। বর্তমানে দেখুন প্রচুর লোক ভাই, কয়েক লক্ষ লোক বন্ধুরা আজকে এইছে। এবং দেখুন বর্তমানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি বর্তমানে এসে উপস্থিত হয়েছেন বহু অফিসার লোকেরা, এবং দেখতে পাচ্ছেন প্রথম তারা কিন্তু তারাই রওনা দিয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছেন দলে আসছে সকলেই, বর্তমানে কিন্তু সকলেই আসছে। এসে পৌঁছালো কিন্তু অনেক রেল আধিকারিকরা এসে এখানে নকশায় দেখছেন যে ঠিকঠাক আছে কিনা, বা এই জায়গাটা ঠিকঠাক আছে কিনা, সব কিন্তু ফাইল ঘেটে দেখে চেক করছেন, এবং তবে কিন্তু প্ল্যাটফর্ম স্টেশনের দিকে
ওনারা প্রবেশ করবেন। বর্তমানে দেখতে পাচ্ছেন প্রচুর রেল আধিকারিক এবং তারা অনেকেই রয়েছেন পিছনের দিকে। এই প্রথম দেখুন স্টেশন ঢোকার আগে এখানটায় কিছু একটা কাজ হচ্ছে, যথাসম্ভব গেস্ট হাউসের কাজ হচ্ছে। বর্তমানে কিন্তু একে একে সিআরএস চলছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে বড় গোপীনাথপুরের যে রুইদাসপাড়া আছে, রুইদাসপাড়া দাঁড়িয়েছিলেন, বর্তমানে চলছে দেখতে পাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটা নয় বন্ধুরা, হাজার হাজার বন্ধুরা কয়েকটা আছে যারা সিআরএস চলছে বর্তমানে হিসাব দেখতে পাচ্ছেন। আর স্টেশনের লোক জাস্ট দেখুন, প্রচুর লোক, প্রায় আজকে 1 লাখ হাজার হাজার লোক বোধহয় এসেছে বর্তমানে দেখতে পাচ্ছেন। বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু চলছে সিআরএস এর কাজ। আপনাদেরকে বড় গোপীনাথপুর থেকে দেখাতে পেরেছি। দেখুন বর্তমানে একের পর এক কিন্তু আসছে সিআরএস এর কাজ এবং সকল কিন্তু দেখতে পাচ্ছেন বহু এইছে কিন্তু দর্শক, প্রচুর দর্শক বন্ধুরা এইছেন আজকের এই ময়নাপুর থেকে। বর্তমানে কিন্তু আরেকটি স্টেশন এগিয়ে গেল, প্রচুর রোদের কারণে কিন্তু হয়তো ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ আসতে পারে। বর্তমানে সকলে মার্জনা করবেন। সামনের দিকে দেখতে পাচ্ছেন বর্তমানে এইটি হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম। মাস 2 বা 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বর্তমানে আপনাদেরকে যেটা বলেছিলাম যে 25শে ডিসেম্বর জনগণের জন্য খোলা হবে, বর্তমানে সেটা কিন্তু একটু দেরি হয়ে 2 দিন দেরি হলো। মানে যেহেতু অনেক কাজই ফিনিশিংয়ের কাজ একটু বেশি বাকি ছিল, তার কারণে বর্তমানে কিন্তু আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সরাসরি কিন্তু দেখাতে পাচ্ছি। দেখুন প্ল্যাটফর্মের সামনের দিকে এলাম, আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম দেখুন এখনও ঠিকমতো কাজ কমপ্লিট হয়নি। আর ওই দূরে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর স্টেশন প্ল্যাটফর্ম। আর দেখতে পাচ্ছেন বহু লোক, প্রায় হাজার হাজার মানুষ আজকে এসেছে শুধুমাত্র ট্রেন এবং স্টেশন উদ্বোধন দেখতে। বর্তমানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি সেই দৃশ্যটি। দেখুন জাস্ট লোক দেখুন। আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই কারণেই তুলছি ভিডিওটি, যাতে লোকের সমাগমটি দেখুন। সিআরএস হওয়ার পর হিসাব হলো। হিসাব হওয়ার পর দেখতে পাচ্ছেন বর্তমানে ট্রলিগুলি নামিয়ে দেওয়া হচ্ছে, কারণ যে গাড়ি মানে ট্রেন সেটি বর্তমানে এসে পৌঁছাবে কিন্তু ইতিমধ্যে। দেখতে পাচ্ছেন আশেপাশে এলাকা থেকে প্রচুর লোকজন এইছেন এবং আমাদের রিকোয়েস্ট ছিলেন, তো বর্তমানে সময় ছিল না, ডিউটি যেহেতু হাফ ডিউটি করে কিন্তু বর্তমানে আজকে এলাম তোড়জোড় করে। দেখতে পাচ্ছেন তো পরে এসেও দেখানো যেত। আপনারা যে এত মানে কমেন্টে ভালো মন্দ এত কমেন্ট করেছেন, দেখুন আজকে যেহেতু শুভ উদ্বোধন, প্রচুর লোকজন এইছে। আর বর্তমানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্টেশন ঢোকার যে রাস্তা, বর্তমানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নিচে স্টেশন ঢোকার রাস্তা। আর ওই হচ্ছে শুভ টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের কাছে যাওয়ার চেষ্টা করব। এখন দূর থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি কত লোকজন আজকে বর্তমানে, মানে কী ছিল আস্তে আস্তে দেখতে দেখতে কি হয়ে গেল, মানে কি বলো, কিছু বলার নেই। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি শুভ উদ্বোধন হবে এক্ষুনি পতাকা তোলার মাধ্যম দিয়ে। বর্তমানে দেখুন সকলেই রয়েছে, সকল রেল ডিপার্টমেন্টের বহু লোক আপনাদেরকে দেখাতে পারলাম। তারা পর্যবেক্ষণ করে ফার্স্ট এলেন, এরপর কিন্তু আসবেন গাড়ি, ঢুকবে কিছুক্ষণের মধ্যেই, ময়নাপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। বর্তমানে দেখুন প্রচুর সমাগম লোক এবং বসার সেটগুলি, এবং বর্তমানে অনেক কাজই এখনও বাকি আছে। লাইটের কাজ তো হয়েছে, পাখার কাজ বাকি আছে, যেটি পাখাগুলির কাজ বাকি আছে। বর্তমানে আস্তে আস্তে অনেকে এগিয়ে যাচ্ছেন নতুন টিকিট কাউন্টারের দিকে। বর্তমানে আমাদের জুম করে একটু দেখাই হবে কিছুক্ষণের মধ্যে দিয়ে, তারপরে হবে টিকিট কাউন্টারের শুভ উদ্বোধন। বর্তমানে দেখতে পাচ্ছেন মানে কিন্তু প্রবেশ করলো কিন্তু ট্রেন, এটার দেখার জন্য কিন্তু বহু দর্শকরা এইছেন আশেপাশে এলাকা থেকে। এবং দেখতে পাচ্ছেন বর্তমানে ট্রেন কিন্তু প্রথমেই পা রাখলো ইলেকট্রিক ইঞ্জিন, বর্তমানে দেখতে পাচ্ছেন তা সেটাই আসছে। বর্তমানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি সিআরএস কমপ্লিট হওয়ার পর কিন্তু বর্তমানে ফাইনালি
ইলেকট্রিক ইঞ্জিন কিন্তু পা রাখলো বড় গোপীনাথপুর স্টেশনেতে। বর্তমানে দেখতে পাচ্ছেন মানুষের জাস্ট মুখের হাসি, মানে এত সুন্দর মুখের হাসি। তো বর্তমানে দেখতে পাচ্ছেন ট্রেন প্রবেশ করছে, ইলেকট্রিক ইঞ্জিন ইতিমধ্যে প্রবেশ করে গেল কিন্তু ট্রেন, যেটা থেমে গেছে সামনে গিয়ে আপনাদের। এই ছিল বর্তমানে টোটাল সিআরএসের ভিডিও এবং প্রথম ইলেকট্রিক ইঞ্জিন পা রাখলো বড় গোপীনাথপুর স্টেশনেতে। বর্তমানে কেমন লাগছে, সকলে হাজার হাজার মানুষের ভিড়। থেকে আমাকে কমেন্টে অনেক রিপ্লাই দিয়েছেন যে 26 তারিখের ভিডিও, সরি বন্ধুরা 6 তারিখের ভিডিও 26 তারিখে আপলোডিং করছেন বা কেন এইটা হচ্ছে, তারাই উত্তর আমি আজকে দিই। তো অনেকে হয়তো আমার ভিডিও পুরো দেখেন না, কারণ আমি আপনাদেরকে অনেকবারই বলেছি যে বর্তমানে কিন্তু আমি কিন্তু দিনমজুরি কাজ করি এবং যেটুকু টাইম পাই সেটুকু টাইমের মধ্যে ভিডিও করি। এবং বর্তমানে কিন্তু আমার একদমই সময় হচ্ছে না, কারণ আমি একজন লটাই বিক্রেতা, লটাই বিক্রি করি। কেউ যদি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে অনেক হেল্পফুল হবো। তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকে লক্ষ্য করেছেন এবং এখন বর্তমানে স্ক্রিনে দেখতে পারেন। তো বর্তমানে আমাকে বেরিয়ে যেতে হবে স্টেশন থেকে, কারণ আজকে হাফ ডিউটি করেছি। হাফ ডিউটি করে ভাবলাম যে সিআরএস হবে, তো দেখবো না সেটা বলে হয়। তো চলুন আজকে দেখাতে পারলাম এবং আমাদের জানি না আজকে কবে ভিডিওটা আপলোডিং হবে, যত সম্ভব কালকের মধ্যে বা আজকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে যেহেতু তাজা খবরই দিতে হবে, কারণ বর্তমানে আজ থেকে কয়েক মাস আগে কিন্তু আমি তাজা আপডেটই দিতাম। বর্তমানে কারণ পাচ্ছি না, কারণ পরিস্থিতির চাপের কারণে কিন্তু আমি বর্তমানে তাজা আপডেট দিতে পারছি না। মানে আজকে ভিডিও করলে কালকে দিতে পারছি না, কারণ আমাকে 10 থেকে 20 দিন তারও বেশি লেট হয়ে যাচ্ছে, কারণ বর্তমানে আমি আপনাদেরকে বলেছি একদমই সময় নেই। এবং রাত্রে অনেকে বলুন যে রাত্রেবেলা কী করি, রাত্রেবেলা ডিউটি করে আসার পর বন্ধুরা এত টায়ার্ড লাগে, মানে শরীর এত মানে সাথ দেয় না। তো বর্তমানে অনেক কথাই বলা হয়ে যাবে। তো অনেক যেসব মানুষরা বলছিলেন কমেন্টে যে কী ব্যাপার বা আপনি অনেক পিছিয়ে আছেন, এখন দেখবে যে অন্য অন্য চ্যানেলেতে দারুণ দারুণ ভিডিও দিচ্ছে। বর্তমানে আপনাদেরকে বলে রাখি যে আমার কিন্তু পেশা নয় যে প্রতিদিন ভিডিও করা, কারণ আমার বর্তমানে আমাকে কাজ করতে হয়। কাজ করলে তবেই বন্ধুরা পেট চলবে, কারণ এইটাতে ভিডিও থেকে আমি কিন্তু মাসে আহামরি ইনকাম বা কিছু হয় না। এরপর অনেকে অনেক কমেন্ট করেছিলেন। তো বর্তমানে আজকে এই কমেন্টে রিপ্লাই দিয়ে শেষ করছি আজকের ভিডিও। বর্তমানে কিন্তু ট্রেন সামনের দিকে এগিয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কারেন্ট আপডেট নিয়ে। তো দেখি কজন আমার দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সহযোগিতার হাত কতজন বাড়ান সেটা আমি দেখতে চাই। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম সকলে, বা টেলিগ্রামে নাম দিয়ে রাখলাম, সকলে এই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে আমার সঙ্গে যুক্ত থাকবেন। এবং বর্তমানে কিন্তু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ সেই কামারপুকুর যাবো। আজকে যেহেতু মোটরসাইকেল নিয়েছি, সাইকেল নিয়ে এসিনি, একটু মালিকের মোটরসাইকেল নিয়েছি, মালিককে বাড়ি ফিরতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ বর্তমানে দেখতে পাচ্ছেন ট্রেন এগোবে, তাই পারিং দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।